হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর লিংক আপনার ফেসবুক স্টোরিতে অ্যাড করবেন। আমরা সাধারণত ফেসবুক স্টোরিতে আমাদের কোনো ইউটিউব ভিডিওর লিংক অ্যাড করতে পারি না। আগে করা যেত, এখন করা যায় না। কিন্তু ফেসবুক স্টোরিতে যদি আমরা আমাদের ইউটিউব ভিডিওর লিংক অ্যাড করতে পারি তাহলে কিন্তু ফেসবুক থেকে অনেক ভিউজ আসে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর লিংক ফেসবুক স্টোরিতে অ্যাড করবেন। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। চলে যাব মূল ভিডিওতে। এবার দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর লিংক ফেসবুক স্টোরিতে অ্যাড করবেন। তার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নিতে হবে। প্রমাণস্বরূপ আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আপনি অ্যাড স্টোরিতে যান, অ্যাড স্টোরিতে যাওয়ার পর এখানে ক্রিয়েট এ ফটো স্টোরি, ক্রিয়েট এ টেক্সট স্টোরি, এই দুইটা অপশনই আছে, কিন্তু আপনি কোনো লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করতে পারছেন না। সো এই লিঙ্ক শেয়ারটা আপনার এখান থেকে সরাসরি হবে না। আমি এটা কেটে দিলাম। সো আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার পরে চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে যে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই ভিডিওটা, রিসেন্ট যে ভিডিওটা আপলোড দিয়েছি, এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করতে চাচ্ছি ফেসবুক স্টোরিতে। সিম্পলি ভিডিওর নিচের দিকে দেখতে পাবেন শেয়ার বাটন বলে একটা অপশন আছে। সেই শেয়ার বাটন অপশনটাতে ক্লিক করে দিবেন। শেয়ার বাটন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমেইল, এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। স্ক্রল করলেও এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, আর নিচে লিঙ্কটা শো করছে। তো আমরা সিম্পলি ফেসবুকটা সিলেক্ট করে নেব। এখানে ফেসবুকে সিলেক্ট করার সাথে সাথে আপনার ভিডিওটা এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন থাম্বনেলটা শো করছে অলরেডি। এখন সিম্পলি আপনি এখানে টেক্সট হিসাবে কিছু লিখতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সাবমিট গুগল অ্যাডসেন্স ট্যাক্স ইনফরমেশন। আমি ছোট করে এটা টাইটেলটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ফিড বলে একটা অপশন আছে, স্টোরি বলে একটা অপশন আছে। ফিড বলে যে অপশনটা আছে এটাতে আমরা আনটিক করে দিব। এটাতে আনটিক করে নিচেরটাতে টিকমার্ক দিয়ে দেব। ইয়োর স্টোরি বলে যে অপশনটা এটাতে আমরা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে ডান দিকে দেখতে পারবেন পাবলিক, এখানে এই অপশনটা সিলেক্ট করবেন। এখন আপনি পাবলিকও রাখতে পারেন, ফ্রেন্ডসও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি চান শুধু এই স্টোরিটা আপনার ফ্রেন্ডসরাই দেখবে, আর যদি পাবলিক রাখেন তাহলে আপনার এই ভিডিওটা সবাই দেখতে পারবে। তো আমি চাচ্ছি এটা পাবলিক থাকুক, সবাই এটা দেখুক, এটা আমি চাই। সো আমি পাবলিক সিলেক্ট করা অলরেডি আছে, আমি সিলেক্ট আর করছি না। আপনি যদি চান যে ফ্রেন্ডস রাখবেন তার ফ্রেন্ডসে সিলেক্ট করে দিবেন, ক্লিক করবেন ফ্রেন্ডসে, অলরেডি অটোমেটিক ফ্রেন্ডসে সিলেক্ট হয়ে যাবে। তো পাবলিকে সিলেক্ট করা আছে আর আমি আর চেঞ্জ করছি না। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পোস্ট টু ফেসবুক। পোস্ট টু ফেসবুক এই অপশনটাতে আপনার ক্লিক করে দিতে হবে সিম্পলি। তা আমি এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে লোড হবে পেজটা, একটু লোড হয়ে চলে যাবে এই পেজটা। এখন যদি আমি এটা রিলোড দেই, আমার ফেসবুকে থাকা যে ট্যাবটা আছে ওটা আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্টোরি এসে পড়েছে। আমরা হোমে চলে যাচ্ছি। আমি হোমে যে দেখাচ্ছি আপনাদের, এই দেখেন এটা আমি সকালবেলা পোস্ট করেছিলাম। সেকেন্ড যে স্টোরিটা আসবে ওইটা এখন আমি পোস্ট করলাম, দেখতে পাচ্ছেন। আমি এটা পজ করে দিলাম। তাহলে বন্ধুরা খুব সহজে আপনি আপনার ফেসবুক স্টোরিতে আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর লিঙ্ক পোস্ট করে দিতে পারেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।